বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় 2 লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট ঢুকছে বলে দাবি করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়েদ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন তিনি। এরপর থেকে দেশ জুড়ে তৈরি হয় আতঙ্ক। পোস্টে জুলকারনাইন লেখেন, বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় 2 লাখ কোটি টাকা জাল নোট প্রবেশ করানো হচ্ছে। এ সকল টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা প্রায় অসম্ভব। কেননা নিরাপত্তা সুতাসহ হলোগ্রাম, প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক খাত এক প্রকারের ধ্বংস করতে এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্য এসব নকল নোট অত্যন্ত কম মূল্যে দেশের জাল নোট কারবারিদের কাছে বিশেষ ব্যবস্থায় ভারতীয় গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তিরা পৌঁছে দিচ্ছে বলে তিনি দাবি করেন। এছাড়াও লিখেছেন, বাংলাদেশের বর্ডার গার্ডস, বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এই বিষয়ে অবগত এবং নিজ সামর্থ্যের সর্বোচ্চ দিয়েই তারা এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা করে চলেছেন। পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যেও এ বিষয়ে কার্যকরী সচেতনতা তৈরি করা জরুরি। জানা গেছে, বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে এ সকল নোট প্রিন্ট করা হয়েছে, যার মূল উদ্দেশ্য বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করা এবং নাশকতামূলক কার্যক্রমে অর্থায়ন করা। এমন তথ্য ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ভয়। এতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান জুলকারনাইন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।